এটা হলো ইনফিনিক্স হট 50। মূলত প্রবলেম হলো এটার এরকম ইনফিনিক্স লেখা আসে, আবার হচ্ছে রিবুট নেই অটোমেটিকলি। এটা হচ্ছে বুট লুপ বলে। তো প্রবলেমটা আসেন আমরা আগে দেখি ভালো করে। এটা একটা দোকানদার ভাই দিয়ে গেছে, তো যাই হোক আশা করি কাজটা করতে পারবো। মূলত এই যে চলে গেল, আবার আসলো, আবার চলে যায়, আবার আসে, এই বুট লুপ, এই হচ্ছে প্রবলেমটা। তো মাদারবোর্ডটা একদম করলাম ইনটেক আছে এবং হচ্ছে কোনো রকম কোনো কাজ করা হয় নাই। তো এটা ফ্লাশ করেও দেখা হয়েছে একদম আপডেট সফটওয়্যার দিয়ে। তো সফটওয়্যার প্রবলেম না বোঝা গেছে। তো আমরা একটা হার্ডওয়্যার সলিউশন খুঁজে বের করব যে এটা কোথা থেকে হইতে পারে। এই জন্য বোর্ডটা যেহেতু ইনটেক, প্রবলেমটা সলভ করা একটু ডিফিকাল্টই হবে। তারপরেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মন দিয়ে মাদারবোর্ডটা খুলে নেই। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো এখন আমরা হচ্ছে বোর্ডটা ভালো করে আগে দেখব। দেখেন একদম মাদারবোর্ডটা একদম ফ্রেশ, কোনো রকম কোনো কাজ করা হয় না। এই জায়গায় হিটসিং পেস্ট দিয়ে আছে, থার্মাল পেস্ট যেটা সেটা। তো আমি হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে দেখব আগে বোর্ডটা ভালো করে, একদম কোথাও কোনো প্রবলেম আছে কি না। আর হচ্ছে ফোনটা আঘাতও খায় নাই, ক্যাচিংটা একদম ফ্রেশ। তো আমরা একটু মাদারবোর্ডটা ভালো করে খেয়াল করে দেখি যে কোথাও কোনো প্রবলেম পাই কি না। আমরা আসলে প্রবলেমটা ওইভাবে দেখতেই পারতেছি না, কারণ কোনো রকম প্রবলেমই আমাদের চোখে ধরা পড়তেছে না। তো একটু গভীরভাবে খোঁজা লাগবে সমস্যাটা কোথায়। তো এই প্রবলেমটা শুধু যে ইনফিনিক্স হট 50তেই হবে এরকম না, যে কোনো সেটে হইতে পারে। আপনারা এই সেম প্রক্রিয়া ফলো করে কাজটা করবেন, তাহলে হচ্ছে আপনারা এই ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। তো একদম ফ্রেশ মাদারবোর্ডে সব কিছুই ফ্রেশ, কোনো প্রবলেম নেই। মাদারবোর্ডে হচ্ছে এখন টপ সাইডটা দেখব, ইনসাইড দেখলাম কোনো প্রবলেম নেই। টপ সাইডটা দেখব, সিপিউর পাশটা কোনো সমস্যা আছে কি না। কোনো রকম কোনো সমস্যা নেই। আমি আবার দেখতেছি, এই জায়গায় দেখেন একটা ছোট্ট ফল্ট দেখা যাইতেছে। আমরা একটু মন দিয়ে যদি এখানে দেখি, দেখেন এই জায়গায় হচ্ছে মাদারবোর্ডটা করলাম একদম ফাটার মতো, মানে ভেঙে গেলে যেরকম সেরকম। তো বোর্ডটা হচ্ছে উপর থেকে মোবাইলটা যখন আমি খুলছি, কোনো রকম আছাড় খাওয়া কিংবা আঘাত খাওয়া কোনো সিমটম আমি পাই নাই। তো ভিতরে দেখেন একদম বোর্ডটা ফাটা। তো হয় কি, এখনকার সময়ে মাদারবোর্ডগুলো অনেক পাতলা হয়, পিসিবি বোর্ডগুলো। তো পাতলা হওয়ার কারণে হয়তো বা ম্যানুফ্যাকচারাল ফল্টও হইতে পারে, কারণ যখন ফিটিং দিছে তখন হয়তো বা চাপ দিয়ে লাগাইতে যায় ফাইটে যেতে পারে। হয়তো বা এতদিন ফোনটা চলছে, এখন আর চলতেছে না, কারণ হচ্ছে কাস্টমার কোনোভাবেই স্বীকার যাইতেছে না কিংবা বলতেছে না যে মোবাইলটা আঘাত খাইছে। তো এটা হয়তো বা ম্যানুফ্যাকচারাল ফল্ট হইতে পারে এরকম। আমি এর আগেও আরেকটা মোবাইল এই ধরনের প্রবলেম আমি করতে পারছিলাম, যে ম্যানুফ্যাকচারাল থেকেই হচ্ছে মাদারবোর্ড ফাটা থাকে। তো এটা ডিসেম্বল করার সময় প্রবলেমটা হয়তো হয়েছে। যাই হোক, এই জায়গায় একটা লাইন দেখতেছেন, এই লাইনটা হচ্ছে যেহেতু ফাইটে গেছে, এই মাদারবোর্ডটা পুরো একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ক্যামেরার সাইডের এদিক দিয়ে। তো আমি প্রথমে এই লাইনটা টানবো, কারণ এই লাইনটা তো দেখাই যেতেছে যে এই পাশ থেকে ওই পাশ গেছিল, যেটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটা আমি হচ্ছে লাইনটা মাইক্রোস্কোপ দিয়ে সুন্দর করে ঘষে লাইনটা উঠাই নিব। তারপরে এখানে আমি হচ্ছে বিজিএ পেস্ট এবং হচ্ছে সোল্ডারিং পেস্ট দুইটা দিয়ে হচ্ছে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করার পর এখানে হচ্ছে আমরা ক্লিন করে জাম্পার করে দেব। তো এখানে ওয়্যার দিয়ে আমি জাম্পার করে দিতেছি। তো আমাদের জাম্পার কমপ্লিট। তো মাদারবোর্ডটা একদম এই পাশ ও পাশ ফাটা, দেখেন ক্যামেরার এই সাইডটা একদম এই পাশ থেকে ও পাশ ফাটা। আমি যাই হোক সুন্দর করে ওয়াশ করে নিই। ওয়াশ করার পর আরও কোনো প্রবলেম আছে কি না, কোনো লাইন
ডিসকানেক্ট কিংবা হচ্ছে কোনো লাইন ফেটে গেছে কিনা সেটা আরও খুঁজতে হবে ভালো করে। তো এখানে বলে রাখা ভালো, এই ফোনটা করলাম হচ্ছে এই বুট লুপ ছিল অটো, যেটা আপনারা ভিডিও শুরুতে দেখছেন চালু হয়, লোগো আসে যায় এরকমই করতে থাকে। চার্জিং দিলে চার্জিংয়ের লাইনও সুন্দর মতো পাইতো এবং চার্জও বাড়তো, কিন্তু চালু হওয়ার সময় প্রবলেমটা দেখা দিয়েছিল। এছাড়া করলাম ফোন চার্জে দিলে সুন্দর একদম 0 থেকে 100% চার্জও হয়। তো আমি এই পাশে যেহেতু পুরাটাই ফাটা, আমি এই লাইনগুলো বের করবো মাদারবোর্ড থেকে। লাইনগুলো বের করে প্রত্যেকটা লাইন মাপ দিব যে আমার হচ্ছে যে জাম্পারিংটা করলাম ওই জাম্পারিংটা হচ্ছে ঠিক আছে কিনা, কিংবা আরও কোনো লাইন এই জায়গায় মিসিং আছে কিনা। এই জায়গায় আমি হচ্ছে নাইফ দিয়ে সুন্দর করে হচ্ছে লাইনগুলো বের করে নিলাম। অবশ্যই এইসব কাজ করার সময় সিরিয়াসলি গুরুত্ব দিয়ে করবেন, কারণ অনেক সময় এই লাইনগুলো ঘষা উঠানোর সময় খুঁজে বের করার সময় আরও উঠাইয়া ফেলে অনেকেই আছেন যারা নতুন। তো তারা একটু সাবধানে কাজ করবেন, মন দিয়ে একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে এই ধরনের প্রবলেম খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন। যাই হোক, আমি হচ্ছে মিটারটাকে হচ্ছে বাজার মোড, যেটা বিপ মোডে দিয়ে হচ্ছে মাপ দিতেছি যে কোনো রকম গ্রাউন্ড হয়ে গেছে কিনা কিংবা কোনো লাইন মিসিং আছে কিনা। আমি ডায়োটোরেন্সেও মাপ দিতেছি, যদিও মিটারের ডিসপ্লেটা আমি দিতে পারলাম না ভিডিওতে, তবে আমি হচ্ছে বাজার মোডেও মাপতেছি এবং হচ্ছে কোনো গ্রাউন্ড হয়েছে কিনা, এবং হচ্ছে আমি ডায়োড মোডেও জিআর ভ্যালু মাপতেছি যে এই জায়গায় আমাদের যে লাইনটা আমি জাম্পারিং করলাম সেটা জিআর ভ্যালু ঠিক আছে কিনা। তো যাই হোক, এখন আমি চেক দিব, দেখি কতটুকু কী হইলো। আশা করি আলহামদুলিল্লাহ কাজটা হয়ে যাওয়ার কথা, ইনশাল্লাহ হবে আশা করি, বাকিটা দেখি কি হয়। তো মাদারবোর্ডে এই জায়গায় চতুর্দিকে লক থাকে, আপনারা জানেন ইনফিনিক্স টেকনো সেটগুলোতে মাদারবোর্ড বসাইতেও জোরে চাপ দিতে হয়, উঠাইতেও চাপ দিতে হয়। তো আমি এই লকগুলো কেটে দিলাম প্লাস্টিকের, কেটে দিয়া হচ্ছে চালু করব ইনশাল্লাহ। তো আগের মতোই লোগো আছে, দেখি এখন কি হয়, বুট লোগো আছে নাকি হচ্ছে আমাদের ফোনটা। যে আলহামদুলিল্লাহ ফোন করলাম, চালু হওয়ার পথেই ইনশাল্লাহ আমাদের দেখেন মূল ইউআই সেটিং চলে আসছে। তো এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, যারা হচ্ছে অনেক দিন ধরে কাজ করেন, হচ্ছে বিভিন্ন কাজে আটকায় যান, কিছু কাজ পারেন কিছু কাজ পারেন না, কিংবা যারা নতুন কাজ শিখতে চান, চাইলে আমার রানিং দোকানে আইসা কাজ শিখতে পারেন। এই জায়গায় হচ্ছে আমরা হচ্ছে থাকার ব্যবস্থা আছে এখানে, এবং কাজও শেখানোর সুন্দর ব্যবস্থা আছে। রানিং দোকানে আপনারা কাজ শিখতে পারবেন। রানিং দোকানে কাজ শিখলে হয় কি, যে হচ্ছে আপনারা যখন দোকান দিবেন তখন খুব সহজেই হচ্ছে কাস্টমার ডিলিং করতে পারবেন। তো আমি এই জায়গায় ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে বলতেছি না, কিন্তু ট্রেনিং সেন্টারের চাইতে অনেক ভালো রানিং দোকানে যদি কেউ কাজ শিখতে পারেন। তো ট্রেনিং সেন্টারে হয় কি, যে আপনাকে শুধু খাতা কলমেই হয়তো বা নির্দিষ্ট কিছু সিলেবাস অনুযায়ী প্রবলেমগুলো নিয়ে আপনার কাজ শেখানো হবে। যখন দোকানে বসবেন তখন অনেক প্রবলেমে পড়বেন। এই জন্য রানিং দোকানে কাজ শেখাই সবচেয়ে উত্তম।